হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আবরার ফ্রম আবরার এক্সপ্লোরার। আজকে বাইক ছাড়া কেন ভিডিও করতেছি, এটা অনেকগুলো কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে আমার এইটা যেটা, এটা হচ্ছে একটা মাইক্রোফোন, এটা উলানজির মাইক্রোফোন। আর এটা আজকে একটু টেস্ট করব যে কেমন লাগে, নয়েজ ক্যান্সেলেশনটা কিরকম হয় বা নয়েজি পরিবেশে কিরকম আছে সাউন্ডটা, ওইটা আমি দেখবো। আর এখন আমি আছি হচ্ছে হাটের মধ্যে, এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গরুর হাট। আর এই জায়গায় আমি আজকে ভিডিও করব আর এটা টেস্টটা করব, দুইটা একসাথে হয়ে যাবে। সো লেটস গো, যাও যাক। রায়েরবাগ হাটে আসছি আর আমার সাথে এখন আছে হচ্ছে এই যে সাইদ আছে আমার সাথে, ওরে নিয়ে আসছি। রায়েরবাগ হাটে হাঁটতে হাঁটতে এই জায়গায় চলে আসছি, এটা হচ্ছে সোনিয়াকড়া 5 নম্বর গলি বলে। আর এই জায়গায় এই তিনটা গরু দেখলাম, এগুলা বিশাল সাইজের। এই তিনটা গরু ভলান্টিয়ার ভাইরা 1 নম্বর কাউন্টারের সামনে কোনো জ্যাম লাগা যাবে না। আপনারা গাড়ি থামাবেন ভিটের পরে, গাড়ি থামাবেন ভিটের পরে। এই তিনটা গরু এই জায়গায় দেখলাম। আর আমার মতে এখনো এই হাটের ফ্রিজিয়ানের মধ্যে এই গরুগুলো আমার কাছে অনেক বড় লাগছে। এখন এই গরুটা যিনি নিয়ে আসছে তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে আসছেন? আমরা আসছি কুষ্টিয়া থেকে। কয়টা গরু আনছেন আপনি? গরু আসছে মোট 2 গাড়ি গরু আসছে। তো মাশাআল্লাহ অনেক গরু বিক্রি হয়েছে কোনোটা? না, বিক্রি হয়নি, হয়তো হবে, দাম দর হচ্ছে। এই তিনটা তো আপনার? এই যে এই তিনটা দেখাইলাম বড় বড় মাশাআল্লাহ, এগুলো কিরকম কি দাম চাচ্ছেন? বা দাম চাচ্ছি ওই ওই পাশের ওইটা 750। কুষ্টিয়া রাজা বাবু যেটা? জি রাজাবাবু। আর ওর পাশেরটা 750। আর মানে মাঝখানেরটা কত? 750। 750। রাজাবাবু 750। রাজা বাবু 750। আর এটা? এটা 700। এটা 700। এটা হচ্ছে মানে চাওয়া দাম। চাওয়া দাম। আমরা আরেকটু দেখাই, এই যে এই পাশের যেটা গরু, এটা বিশাল লম্বা, এটা 6 ফুটের মতো হবে গরু এটা। এটা হচ্ছে কুষ্টিয়া রাজাবাবু নাম। আর এটা উনি চাইছে হচ্ছে 7.5। আর এটার পাশে আরেকটা আছে, ওটাও 7.5। ওইটাও 7.5। এগুলার ওজন কিরকম হইতে পারে? কি ওজন তো স্কেল করে না, এটাও এখন না এমনি আন্দাজের একটা ইয়া বলেন। 20 মণ। তো মাশাআল্লাহ হিউজ, অনেক বড় মাশাআল্লাহ। 20 মণ তো কম। 20 মণ হতে পারে, স্কেল করে না, আনুমানিক হয়তো হয় 1 মণ কম বেশি। আমরা কথা বললাম ওনার সাথে, আর নজরুল আমাদের ভাইয়ের সাথে ভাগিনা কথা বললাম। আর এটা হচ্ছে ওনার ভাগিনা সাগর। তো এই জায়গায় আমরা আছি হচ্ছে সোনিয়াকড়া 5 নম্বর গলির মাথায়। এই জায়গায় ওনার অনেকগুলো গরু আছে, 2 ট্রাক গরু হবে। আর এই ফ্রিজিয়ান তিনটা গরু বিশাল বড় বড়। আর এটার দাম সম্পর্কে তো আপনারা আইডিয়া পেলেন। তো এখন হাটের ভিতর যাওয়া যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে হাটে এসে আমার এটা এই যে ছোট একজন সাবস্ক্রাইবার পেয়ে গেছি, ওর নামও আবরার, আমার নামও আবরার। তো ওরা কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে, এখন হাটে এসে পাইয়া গেছে ওখানে। তো কেমন লাগতেছে ভাইয়া এখানে এসে? ভালোই। ভালো। জি। তো গরু কিনছো? না, আর কিনবো পরে। কবে কিনবা? একদম চাঁদ রাতের আগের দিন। যাক, আমরাও চাঁদ রাতের আগের দিন কিনবো। ঠিক আছে ভাইয়া, ঘুরো আর সাবধানে থেকো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাও যাক, সামনে বৃষ্টিও পড়তেছে। এখন বৃষ্টি যেহেতু পড়তেছে, একটু কেয়ারফুলি আস্তে আস্তে যাইতে হবে। এখন আছে হচ্ছে সোনিয়াকড়া হাটের 1 নম্বর কাউন্টারের পাশে। আর আমার এই পাশে যে গরুগুলো, এগুলো মাশাআল্লাহ অনেকগুলো গরু আছে এখানে, বড় বড়। এই গরুগুলো যিনি এনেছে ওনার সাথে এখন আমরা একটু কথা বলার চেষ্টা করব। দেখি কয়টা গরু আনছে, আমরা একটু তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোথা থেকে আসছেন চাচা? আমি কুষ্টিয়া মেহেরপুর থেকে আসছি। মেহেরপুর থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? আমার গরু আসছে 50টা। 50টা? কোন কোন দিকে এগুলা? আমার গরু দেখেন ডান পাশে একটা, একটা ও একটা। মানে 1 নাম্বার কাউন্টারের পাশে এই সিরিয়ালে যতগুলো আছে সবগুলো আপনার? 3টা দোকান আমার। এখন পর্যন্ত গরু কোনটা বিক্রি হয়েছে? না, এখনো বিক্রি হয় নাই। কেউ আসছে গরু দেখতে? আসছে, বাচ্চা কাচ্চারা আসছে, ওনারা জিজ্ঞাসাবাদ করছে, আসছে, চলে যাচ্ছে। এটার কিরকম দাম চাচ্ছেন? এটা আমি দাম চাচ্ছি 3.5 লক্ষ, আমার বেচা কিনা 3,10,000। আর কালো এটা? এটাও আমার। এটা কত দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 4 লক্ষ। 4 লক্ষ? জি। এটার ওজন কিরকম হইতে পারে? এটা ওজন 11 মণ আছে। 11 মণ। আর লালটা যেটা দেখাইলেন? ওটা 10 মণ মতো আছে। এটার কিরকম দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি হচ্ছে 1,80,000। 1,80,000? জি। বেশি হয়ে গেল না নাকি? না, ওটা বেশি হচ্ছে না। আচ্ছা যাক। আর এটা কত দাম চাচ্ছেন? এটা ওটার দাম যাচ্ছে 2,30,000। 2,30,000? জি। এটার কিরকম মাংস হইতে পারে? এটার মাংস 6 মণ আছে। 6 মণ আছে? 6 মণ হবে। 6 মণ ইনশাআল্লাহ। এই সাথে 2.5 লক্ষ টাকা দাম। 2.5 লক্ষ? জি। মাংস কিরকম হইতে পারে? এটা 8 মণ আছে। 8 মণ আছে।
আপনারা যদি কেউ নিতে চান আসবেন, দেখা করবেন ওর সাথে। এটা কিরকম দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 2,80,000। 2,80,000। এটা কত হবে? 5.5 ফুট না? না না, এটা লম্বা, হ্যাঁ লম্বাটা 6 ফুটের উপর আছে। 6 ফুট। দাম কত হচ্ছে? এটার দাম চাচ্ছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ। 3 লক্ষ। মাংস কিরকম হইতে পারে? এটা মাংস 7.5 7.5। মাত্র তো হাট শুরু হইলো, তো এখানে 1 নাম্বার কাউন্টারের পাশে ওনাদের অনেকগুলো গরু আছে। আপনারা আসবেন, এসে দেখবেন, যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন। মাঝারি সাইজের অনেকগুলো গরু আছে মাশাআল্লাহ, পছন্দ করার মতো, যেগুলো আমরা বাঙালিরা লাল কালারের গরু দেই, এরকম অনেক সুন্দর সুন্দর পছন্দ করার মতো গরু আছে। এটার কিরকম দাম চাচ্ছেন? এটা আমাদের চাওয়া দাম হচ্ছে 2,70,000। 2,70,000। এটা অনেক বলিষ্ঠ গরু। হাতে আগত সকল ব্যাপারী ভাইদের বিস্তারিত সংগ্রহ হচ্ছে। এই জায়গাটা খুবই রিস্কি। এই যে বাংলাদেশের সাথে এই যে হাসানুজ্জামান ব্যাপারী, ওনার নাম্বার দেয়া আছে, গরু 50টা নিয়ে আসছে। সবচেয়ে সহজ ভাষা হচ্ছে সোনিয়াগ্রা বাস কাউন্টারের 1 নাম্বার কাউন্টার, যেটা হাটের ওই কাউন্টারে আসলে আপনারা ইনশাল্লাহ। সোনিয়াগ্রা হাটের 1 নাম্বার কাউন্টারের পাশে আছি আমি এখন, ওভারব্রিজের নিচে। আর এই জায়গায় আমি একটা গরু দেখতে পাইছি, এটা এখন আপনাদেরকে দেখাবো। এই যে এই গরুটা, যেটা এটা মাশাআল্লাহ 5 ফুট 10 হবে না, 5 ফুট 8 ইঞ্চি বা 10 ইঞ্চি এরকম হবে। ভালোই বড় মাশাআল্লাহ গরুটা। অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না ঠিক মতো। এই যে গরু একটা যাইতেছে, পাগলা গরু। আচ্ছা, আমরা এই গরুটা যিনি আনছে ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোথা থেকে আসছেন? একটু এই দিকে আসেন। কুষ্টিয়া থেকে আসছে। কুষ্টিয়া থেকে? কয়টা গরু আনছেন? 2টা গরু আনছি। 2টা গরু কি এই 2টা গরুই? এই 2টা গরুই। আচ্ছা, এটা তো মাশাআল্লাহ অনেক বড় দেখতেছি। এটার দাম কিরকম চাচ্ছেন? 10 লাখ। 10 লাখ। কেউ কি আসছে দেখছে, দাম করছে? দেখছে। এটার মাংস কিরকম হইতে পারে? 17-18 মন। জি। আপনি একটু দাঁড়ান তো, আমি আপনার সাথে একটু দেখি কতটুকু উঁচা। হ্যাঁ দেখেন। এটা কি পালা গরু না কেনা গরু? জি, আমার বাড়ি পালা গরু। আচ্ছা, বাড়ি গভীর বাছুর। ইয়ে করবে আবার? না না, কিছু করবে না। দেখাচ্ছে যে শোনে একটা 1 নাম্বার কাউন্টারের নিচে, আর এই যে হাসিলের 1 নাম্বার কাউন্টার হচ্ছে এটা। এই পাশে একটা গরু দেখছি, এটা মাশাআল্লাহ অনেক বড় আছে। জহুরুল চাচা উনি নিয়ে আসছে, 2টা গরু নিয়ে আসছে কুষ্টিয়া থেকে। এই 2টা গরু এই জায়গায় দেখবেন ইনশাআল্লাহ, আশা করি ভালো লাগবে। গরুটা অনেক বড় আছে, দেখে ভালো লাগছে। হৃষ্টপুষ্ট একটা গরু, মোটা তাজা গরু মাশাআল্লাহ। কোরবানি ঈদের জন্য যারা বড় গরু খুঁজতেছেন, এই টাইপের গরু আশা করছি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে চাচা, আসি ইনশাআল্লাহ। তাড়াতাড়ি আপনার গরুটা বিক্রি হয়ে যাক, দোয়া করি ভালো দামে। এই যে 1 নাম্বার কাউন্টার, 1 নাম্বার কাউন্টারের সাথে আরেকটা গরু পেয়ে গেছি, ফ্রিজিয়ান। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট মিক্সচার। এই যে এই গরুটা, এটাও বিশাল লম্বা একটা গরু, উঁচা একটা গরু, আমার থেকে উঁচা। আমি একটু এটা ঘুরে দেখাই একটু দেখি। লাথি মাথি মারলে আবার আমি যাবো গাউইরা। এটা মাশাআল্লাহ অনেক বড়, অনেক উঁচা। যারা ফ্রিজিয়ান টাইপের গরু খুঁজতেছেন, এটা মাশাআল্লাহ ভালো আছে। এই গরুটা যিনি আনছে ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? মাগুরা থেকে আসছি। মাগুরা থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? 5টা। 5টা। কোন সিরিয়ালে? ওই সাদাটার থেকে ভিতরে 5টা। সাদাটা থেকে ভিতরে 5টা। এটাই তো সবচেয়ে বড় গরু। এটি বড়। এটা কিরকম দাম চাচ্ছেন? আমরা ছোট দাম চাচ্ছি 7.5 লাখ। 7.5 লাখ। ওজন কিরকম হইতে পারে? মাংসের ধারণা দেন। মাংসে 15 মণ পাবেন, আর লাইভ ওয়েট 20 মণ। লাইভ ওয়েট 20 মণ, মাংসে হতে পারে 15 মণ। দাম চাচ্ছেন কত? দাঁড়া, বয়নি আমি আছি। এই বিস্তায় যাবে যাও। কেউ আসছে গরু দেখতে? দেখতে তো সবাই আসছে। দাম দর করছে কেউ? না, ওরকম ফিক্স দাম কেউ বলতে আসছে। এখনো পর্যন্ত কোনো গরু বিক্রি করছেন? না, 5টা আছে, বিক্রি হয়নি। এটা কি মনে হয় এই হাটের সবচেয়ে বড় গরু? এই হাটের বড় আমি না, সবাই বলছে। হ্যাঁ, আমি বলতে পারি না, সবার কাছে জানি দেখেন এটি বড়। এটা কি সবচেয়ে বড় গরু এই হাটের? এর একটু ওইদিকে দেন, আমরা একটু প্রোডাক্ট ঘুরাই দেখাই। চাপে যা। আয় হো। মাশাআল্লাহ, এটা অনেক বড়, অনেক বড়, উঁচা অনেক, লম্বা অনেক। গোবিন্দপুর রোডে সকল ব্যবসায়ী
এবং চালান করে এটার উচ্চতা হবে হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি হবে উচ্চতা, আর লম্বায় 6 ফুটের মতো হবে, আর 8 ফিট আছে লম্বা 8 ফিট আছে, লম্বা 8 ফিট আছে, উচ্চতা 5 ফুট 8 এর মতো হবে। ইকবাস ভাইয়ের গরু এই জায়গায় আছে, আপনাদের যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ওনার সাথে। 1 নাম্বার কাউন্টারের সাথেই 5টা গরু নিয়ে আসছে উনি। আশা করি ভাইয়ের গরুটা খুব তাড়াতাড়ি খুব ভালো দামে বিক্রি হবে। আল্লাহ। যে একটা গরু যাচ্ছে এই দিক দিয়ে দেখতেছি, এটা কি বিক্রি হইছে? হ্যাঁ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে আমরা শনি একটা হাটে দেখতেছি। যাই যাই সামনে যাই। বাংলাদেশের সব থেকে ভয়াবহ রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আমি একটা অ্যাসিস্ট্যান্ট পাইছি, ওরে তোমার নাম কি? রমজান। ওরা একটা অ্যাসিস্ট্যান্ট পাইছে, ও আমার এখন বলতেছে যে ভাই সামনে আরো বড় বড় গরু আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো, তো আমার নিয়ে যাইতেছে ওই বড় গরুর দিকে। সোনারঘাটে হাঁটতে হাঁটতে চলে আসলি কাজলা ওভারব্রিজ, এটা ওভারব্রিজের এই পাশে। এখানে একটা বড় গরু আছে, এটা এখন শুয়ে আছে দেখে বোঝা যাইতেছে না। এটার নাম হচ্ছে সাধু। আর এই গরুটা যিনি আনছে উনি হচ্ছে ওই যে ওইখানে কাজ করতেছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো এটার জন্য। আমরা ওনার সাথে এখন কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করবো কয়টা গরু আনছে, কি বিষয় সব। কোন জায়গা থেকে আসছেন? হয়তো মিয়া ভাই ফরিদপুর। কয়টা গরু আনছেন? এই 9টা। 9টা। বিক্রি করছেন কোনটা? জি না, করেন নাই? না। এই সাদা গরুটা কার? এই যে এটা? জি আমাদেরই। আপনার? একটু এদিকে আসি। এটা ওজন কিরকম? এই যে ধরেন 20 মণ উপরে আছে। মাংস 20 মণ? জি। গরুটা তো শুয়ে আছে, নাহলে দাঁড়ায় দেখাইতাম, সমস্যা নাই, উঠেন না, থাক, বড় গরু তো। এর দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাইছি 9 লাখ। 9 লাখ? জি। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, গরুটা এমনি শুয়ে আছে, তারপরে বুঝা যাইতেছে গরুটা অনেক লম্বা উঁচা, মাশাআল্লাহ। আর ওই গরুগুলা কার? জি আমাদেরই। ওইগুলো আপনাদেরই? এটা কি পালা গরু নাকি কেনা? জি এটা আমাদের পালা। এই গরু যা আছে সবই মোটামুটি আমাদের পালা। হান্নান চাচার এই জায়গায় এই বড় একটা গরু দেখলাম ফ্রিজিয়ান, এটা 9 লাখ টাকা দাম চাচ্ছে। এখন এটা শুয়ে আছে, আমরা ওই বাকি লাল কয়েকটা গরু আছে ওইগুলো দেখি। এই যে এই জায়গায় আছে খুদে দর্শক, সবাই দর্শক না, ওরা সবাই হাট দেখতে আসছে, সবাই 2025-এ হাট দেখতে আসছে। সবার ভালো লাগতেছে? যাক মাশাআল্লাহ। আমরা দেখি আর একটু যাই ভিতরে। এটার কিরকম দাম চাচ্ছেন? এটা? হ্যাঁ, এটা 4.5 লাখ। 4.5 লাখ? এটা তো মাশাআল্লাহ আমার হাইটের ওজন পুরা, মাশাআল্লাহ ভালো গরু। আর এটা 7.5 টাকা কিরকম দাম চাচ্ছেন? এটা 7.5 টাকা কিরকম দাম চাচ্ছেন? এটা 5 লাখ। আমরা একটু গরুগুলা দেখাই। এটা পাগলা আছে মনে হয়, কোন সময় কি লাথি মাতি দিব। ওইটার মাংস কিরকম হতে পারে? কোনটা? এই যে ওটা? ওটা মির মতে 18 মণ হবে। 18 মণ হবে? একটু দাঁড়ান তো ওইটার সাথে। এই যে হান্নান চাচার এই জায়গায়, হান্নান চাচা হচ্ছে এই সাইজ, এই যে গরু মাশাআল্লাহ অনেক বড় বড় গরু আছে। এটা কত দাম চাচ্ছেন? এটা নাম হলো 5.5 লাখ। 5.5 লাখ? মাংস কিরকম হইতে পারে? 18 মণ। 18 মণ। আর এখানে অনেকগুলো গরু আছে মাশাআল্লাহ ভালো সাইজের। আর এটা হচ্ছে কাজলা, এই যে ওভারব্রিজটার পাশে এই জায়গায় হান্নান চাচা নাম ওনার। আপনারা এই জায়গায় আসলে গরুগুলো পাবেন। আমরা এখন ওই পাশে আরো ভিতর দিকে যাই, দেখি আরো কয়েকটা গরু দেখতে পারি কিনা। আর এই জায়গায় মাশাআল্লাহ এই যে সবাই গরু দেখতে আসছে। তো আমরা আরেকটু সামনের দিকে আসলাম, এই জায়গায় আরো কিছু কয়েকটা গরু দেখলাম, ভালোই মাশাআল্লাহ। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গরু। আর এটা যার গরু, আমরা ওনার সাথে একটু কথা বলবো, তার আগে আমি গরুগুলোর সাইজ দেখাই দিই। চাচা কোন জায়গা থেকে আসছেন? ফরিদপুর সদরপুর থানা। ফরিদপুর সদরপুর থানা। কয়টা গরু আনছেন? 7টা। কোনটা বিক্রি হয়েছে? না। দামের ধারণা দিতে পারবেন? আমার ধারণা 3.5 লাখ করে। এই গরু কত চাইতেছেন? 3.5 লাখ। 3.5 লাখ? আচ্ছা, এটার মাংস কিরকম হইতে পারে? মাংস বলতে পারবো না ভাই, এটা বলবো কষাই দেয়। তারা একটু কিনবে, তারা একটু জানে না, তারাই কালি করবো, কিন্তু আমরা রেখে পারবো না। দেখি পালা গরু? পাঁচ 1 মাস। আচ্ছা, আর মাঝখানেরটা কিরকম চাচ্ছেন? ওটা চাই হলো 4 লাখ। ওটা একটু দেখায় দেন। মাশাআল্লাহ ওনার কাছে, চাচার কাছে ভালো ভালো গরু আছে, হৃষ্টপুষ্ট গরু, উঁচা লম্বা, এক একটা 5 ফুট 5.5 ফুট হবে গরু মাশাআল্লাহ উঁচা। এটার দাম কিরকম চাইছেন? 200। যারা একটু মাঝারো টাইপের গরু চাচ্ছেন এই জায়গায় আছে। আর এই লালটা কত চাচ্ছেন? এটা ধরুন 180। 180। আর ওই কোনারটা? ওটা 3।
ওইটা 3, ওই জায়গায় একটু যাই দেখায় দেই বড় গরু যেহেতু আনছে। এটা কত যাচ্ছেন? এটা ওরা দিলাম 3 লাখ। 3 লাখ। আর এটা কত যাচ্ছেন? এটা দিলাম 3.5। 3.5। ইনশাল্লাহ আবার আসবো, দেখা যাবো কয়টা গরু বিক্রি করছেন। আচ্ছা, এই জায়গায় আরেকটা আছে যেটা হচ্ছে এই সালমান হাসপাতালের উল্টা পাশে, এই জায়গায় আপনারা পাবেন গরুগুলো ওনার কাছে আছে। প্রায় 60টা গরু আছে এখানে, আপনারা এসে দেখতে পারেন। আসলে সোনিয়াকে হাটের মধ্যে এখনো ওইভাবে গরু তেমন আসে নাই, প্রত্যেকবার যেভাবে গরু আসে তো ওইভাবে এখনো গরু আসে নাই, তবে অনেক জায়গায় ফাঁকা আছে। আমরা যতটুকু পারতেছি চেষ্টা করতেছি আপনাদেরকে গরুগুলো দেখানোর, বড় মাঝারো সবগুলোই গরু আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। ঘুরতেছি তো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এটার জন্য একটু অসুবিধা হচ্ছে। এখানে আরো কয়েকটা গরু আছে সোনিয়া একটা হাটের মধ্যেই, এই যে গরুগুলা। আর এই গরুগুলা যার ওনার সাথে এখন একটু কথা বলবো আমরা। মাশাআল্লাহ অনেকগুলো গরু আছে, এটা একটা বড় গরু আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, ওই যে সাদা আছে, লাল আছে। আমরা এগুলো জানবো একটু দাম দুম। কোন জায়গা থেকে আসছেন? ফরিদপুর ভাঙ্গা থেকে। ফরিদপুর ভাঙ্গা। কয়টা গরু নিয়ে আসছেন? 10টা। 10টা। কোনটা বিক্রি হয়েছে এখনো? না, এখনো বিক্রি হয় নাই। আর এমনি দাম টাম করতেছে? দাম টুকটাক দু একজনে বলতে আছে। আচ্ছা, আপনারা এই ছোট ওস্তাদ যারা খাওয়াইতেছেন, এটা দিয়েই শুরু করি। এর কিরকম দাম চাচ্ছেন? এটা 165। 165। এগুলো কি পালা গরু সব? হ্যাঁ, আমাদের পালা গরু। আচ্ছা। আর এই মাঝখানে এটা কত চাচ্ছিলেন? এটা চাইছি 320। 320। 320। এটা মাংস কিরকম হইতে পারে? এটা 10 মণ আছে। 10 মণ। এই গরুটা যেটা মাঝখানে এটা হচ্ছে 320 চাইছে উনি দাম। আর আনুমানিক ধারণা হচ্ছে 10 মণের মতো মাংস হইতে পারে। আর যারা একটু ছোট সাইজের গরু চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ছোট ওস্তাদ, অনেক শান্ত, এই যে যেভাবে বলতেছে ওইভাবেই, বেচারা খাইতেছে না, ভয় পাইতেছে হয়তো। এটা কত চাইছেন দাম? 165। 165। আপনার কষ্ট না দেয় যেহেতু গরুরা খাওয়াইতেছেন। জয়নাল ব্যাপারী ওনার কাছে আছে এই বড় বড় গরু, মাশাআল্লাহ যে কয়েকটা গরু আছে এইগুলো আপনার। হ্যাঁ, এগুলো আমার। এটা কত দাম চাইছেন? এটা চাইছি হলো আপনার 4,20,000। যে এই গরু যেটা এটা হচ্ছে 4,20,000 দাম চাইছে। ও ঠান্ডা যেহেতু দেখাচ্ছে, ও কিন্তু ঠান্ডা না, ও অনেক গুতাগুতি করে। আচ্ছা, উনি যেহেতু গরুরে খাওয়াচ্ছে আমরা ওনারা ডিস্টার্ব না করি। সালমান হসপিটাল উল্টা পাশে, আপনারা যারা নিতে চাবেন ইনশাল্লাহ আসবেন, আইসা ওনার সাথে যোগাযোগ করবেন। আমাদের 1 নম্বর কাউন্টারে সোনিয়াগ্রা হাটের অবস্থাটা এমন যে এটা কাজলা থেকে শুরু করে রায়েরবাগ পর্যন্ত পুরাটাতেই গরু বসে, কিন্তু ছড়ায় ছিটায় বসে মেইন রোডের পাশে বসে, যার কারণে বৃষ্টি হইলে বা কাদা টাদা হইলে এই জায়গাটার মধ্যে চলাফেরা করা যায় না, হাঁটা চলা করতে অনেক কষ্ট হয়। আর গরুগুলো ছড়ায় ছিটায় থাকে, একসাথে থাকে না, যার কারণে এতগুলো রাস্তা পুরোটা হাইটা ভিডিও করা লাগে। আর যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, যারা গরু নিয়ে আসছে ব্যাপারী ভাইয়েরা ওনারা অনেক কষ্টে আছে, আর আমরা যারা ঘুরতেছি আমরা অনেক কষ্টে আছি। যে কোরবানির আমেজটা হচ্ছে এরকম, সবাই দল বাইধা গরু দেখতে দেখতে যাবে। ফটো তুলবে, ভিডিও করবে, এটাই কোরবানি ঈদের মজা। সেই জায়গায় কি দামাদামি করতেছে কিনা জানি না, জায়গায় মনে হয় দামাদামি করতেছে, একটু দেখাই, দেখি ভাই। দামাদামি করতেছে 2,30,000 বলছেন। দাম চাইছে কত? দাম চাইছে কত? মানে আপনি 3,50,000 বলছেন, আপনি 2,30,000 বলছেন। আমরা একটা গরু দেখতেছি, দামাদামি হইতেছে এই জায়গায়। এই যে সাদা গরুটা, এটা উনি দেখছিল, উনি এই গরুটা দেখছে। এখন করতে পারে যে গরু পাশে পাশে থাকেন। 1 নম্বর কাউন্টারে যে সমস্ত ভলেন্টিয়ার ভাই আছেন, হ্যাঁ কি আপনারা যাবো 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 যাবো, বেরো বেরো বেরো। আগে যাইলাম বোতলে পানি থাকলে দাম দামাদামি করেন। মাশাআল্লাহ, এই যে ট্রাক ভর্তি গরু চলে আসছে, আরেক ট্রাক। আমি এখন আছি হচ্ছে সোনিয়াগ্রা।
আজোয়ার নিচে শুনে একটা ঢাল, যেটা এই জায়গায় ওভারব্রিজ দিয়ে আরেকটু সামনে আসলে এইখানে আমরা অনেকগুলো মহিষ দেখতে পাইছি বড় বড়। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা একটু দেখাই, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা মহিষ আছে। আর এই 5টা মহিষ আনছে হচ্ছে উনি। আমরা ওনার সাথেও কথা বলবো, আগে একটু এক নজর দেখাই নেই। এই হচ্ছে মহিষগুলা। ভাই এদিকে আসেন, একটু সামনে আসেন। কোন জায়গা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমি আইছি চাঁদপুর জেলাতে। চাঁদপুর চাঁদপুর থেকে আসছেন। কয়টা মহিষ নিয়ে আসছেন? 5টা। এই 5টাই? হ্যাঁ, এই 5টাই। আচ্ছা, কোনটা এখনো দামাদামি হয়েছে? হ্যাঁ, হচ্ছে কয় তো ভাই। আপনি এখন যেটার সামনে দাঁড়ায় আছেন এটা কেমন দাম চাচ্ছেন? এটা 3,40,000। 3,40,000। আচ্ছা, এর পরেরটার দাম কত? এটার দামে 2.5 লাখ টাকা। এই দ্বিতীয়টাই 2.5 লাখ? হ্যাঁ, দ্বিতীয়টাই 2.5 লাখ। আর 3 নাম্বারটা? 30। একটু সরায় দেন, আমি হ্যাঁ একটু দেখাই। 3,30,000। ওটার দাম কিরকম? 3,30,000 এটা। এটা 3,30,000। আর এটা? এটা 3,20,000। 3,20,000। এটা? ওটাও 3,20,000। 3,20,000। এই যে আরেকটা যাচ্ছে পাগলা গরু মনে হয়। আলী ভাই ফরিদপুর থেকে আসছে, চাঁদপুর থেকে আসছে। চাঁদপুর। আলী ভাই চাঁদপুর থেকে আসছে। এই যে 5টা মহিষ নিয়ে, ভালো ভালো মাশাআল্লাহ বড় বড় মহিষ আছে। এটা হচ্ছে শনি একটা আজোয়া, যেটা এই আজোয়ার নিচে আরেকটু মানে সহজ করে বলে, এটা হচ্ছে শনি একটা সাউথ ইস্ট ব্যাংকের নিচে এই জায়গায় তাঁবু করা আছে। 5টা মহিষ আছে, উনি নিয়ে আসছে। আর আমরা 5টা আইবো। ওটা কবে আসবে? 5টা মহিষ কালকে আইবো, আর আজকে আইবো সার। আজকে সার আসবে? অনেক বড় বড় সার। গেছে বছর আমি লিয়েছিলাম, বেচতে পারিনি, ওইগুলো পালছি। আবার আর এক বছর ওইগুলো আইতেছে, গাড়িতে আছে এখন। আচ্ছা যাক, আমি আসবো ইনশাল্লাহ, আবার দেখা করে যাব। আসলে সন্ধ্যা হয়ে গেছে তো এটার জন্য আর ঠিকমতো ভিডিওটা লম্বা করি নেই। তবে ইনশাল্লাহ সামনে আরও ভিডিও আসবে, এবং কি আগামীকালকেও আমি আশা করছি আগামীকালকে গাবতলিতে বা দিয়াবাড়িতে বা 300 ফিট যে কোনো একটাতে যাব। আর ওইটার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু এখন কোরবানির সিজন, সবাই চাচ্ছে যে কোরবানির রিলেটেড কিছু ভিডিও বানানোর জন্য, তাই আমি ওই রিলেটেড কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিব। তো রাত হয়ে গেছে, আজান দিয়ে দিবে এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। কোরবানির ঈদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানাই দিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।